আজকের জার্নিটা শুরু হচ্ছে হাওড়া স্টেশন থেকে। 12857 দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস। টাইম ছিল হাওড়া থেকে 6:45, কিন্তু এখন ঘড়িতে বাজে প্রায় 7:30। এখনও ছাড়ার সময় হয়নি, দেখা যাক কটায় ছাড়ে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হ্যাঁ, এখন থেকে দীঘাতেও জগন্নাথ ধাম। ঘড়িতে বাজে প্রায় 7:48, আর ট্রেনটা প্রায় 1 ঘন্টা লেট করেছে। অনেকে বলছিল 10টা-11টা বাজতে পারে, কিন্তু আজকে সৌভাগ্যবশত একটু টাইমেই ছেড়েছে। টাইমে বলা যাবে না, প্রায় 1 ঘন্টা পরে ছেড়েছে। ট্রেন ছাড়ার সাথে সাথে গাড়িতে আপনি অনেক খাবার পেয়ে যাবেন। তার মধ্যে আপনার মনের মতো কিছু খাবার নিয়ে ব্রেকফাস্টটা করে প্রকৃতির শোভা দেখতে দেখতে অনেকটা রাস্তা পেরিয়ে চলুন দীঘা যাওয়া যাক। প্রায় 3 ঘন্টার এই যাত্রাপথে বেশ ভালোই জোরে দৌড়চ্ছে গাড়ি। এখন ঘন্টায় প্রায় 103 কিলোমিটার বেগে দৌড়চ্ছে। আর এই দীর্ঘ যাত্রাপথে আপনাকে হাওড়া স্টেশনের পর সাঁতরাগাছি, উলুবেড়িয়া, মেচেদা, তমলুক, কাথি, রামনগর আর ঠিক তারপরেই পৌঁছে দেবে দীঘা স্টেশনে। দীঘা স্টেশনে পৌঁছালেই আপনি স্টেশন থেকেই জগন্নাথ মন্দিরের চূড়া দেখতে পারবেন। দীঘার ট্রেনটা মানে তাম্রলিপ্ত এক্সপ্রেসটা দীঘাতে পৌঁছানোর টাইম ছিল 10টা 5-এ, কিন্তু এসছে 11টা 34-এ। আর দেখুন, আমার ঠিক পেছনেই রয়েছে নবনির্মিত জগন্নাথ ধাম। আজকে 29শে এপ্রিল 2025। আজকের দিনে মহাযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে দীঘা মন্দির উদ্বোধন হওয়ার জন্য। দীঘা স্টেশন থেকে বেরিয়ে এই জায়গাগুলো কিন্তু প্রচণ্ড টোটো বা ইয়েগুলো ভিড় থাকে, মানে বিভিন্ন হোটেলে যাওয়ার জন্য বা সি বিচে যাওয়ার জন্য। কিন্তু এই মন্দির উদ্বোধন উপলক্ষে এই জায়গাটা পেছনটা দেখুন একদম ফাঁকা। 1 কোটি মন্ত্রোচ্চারণের মাধ্যমে আজকে মহাযজ্ঞ সম্পাদন হয়েছে। তো চলুন এরপর হোটেলে চেক ইন করা যাক। কোন রুমে আমরা রয়েছি? 103 রুমটা একবার দেখা যাক। ঢুকেই একটি ওয়ার্ড্রপ আর ডাবল সাইজের বেডরুম উইথ এসি, ফ্যান। ব্যালকনিটা দেখি, ব্যালকনিটা বেশ বড়, অনেকটাই স্পেসিয়াস। রুমটা দেখাই। এটা হচ্ছে টয়লেট, ওয়েস্টার্ন, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, আয়না, বেসিং। দীঘায় আসলে আপনার থাকার জন্য হোটেলের কোনো অভাব হবে না। এবার একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে তারপরে চলে আসলাম লাঞ্চ সারতে। দীঘার বেশিরভাগ হোটেলেরই নিজস্ব অ্যাটাচ রেস্টুরেন্ট থাকে, তো সুতরাং আপনার খাওয়ারও কোনো প্রবলেম হবে না। আপনারা তো জানেন যে আজকে ট্রেন লেট করেছিল, তো যার জন্য আমাদের প্রায় হোটেলে চেকিং করতে 1 ঘন্টারও বেশি লেট হয়ে গেছে। তো যাই হোক, হোটেলে চেকিং করার পর আমরা একটু ফ্রেশ হয়ে তারপরে লাঞ্চ সেরে একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর এখন আমরা বেরোলাম আর কি। এখন বেরিয়ে আমরা যাচ্ছি জগন্নাথ দেবের স্থানের উদ্দেশ্যে। তো হয়তো আমরা ওখানে ঢুকতে পারবো না, কারণ যা রেস্ট্রিকশন। দীঘায় এসেছি জগন্নাথ ধাম দর্শন করতে এবং করাতে। তা জগন্নাথ ধাম দর্শন করতে এসে সমুদ্রেরও দর্শন তো করতেই হবে, তো সেই উদ্দেশ্যেই সমুদ্রের ধারে চলে আসলাম। কিন্তু এই বিকেলে পড়ন্ত রোদের দৃশ্যটা অসাধারণ, একবার দেখুন খালি। তো আজকে হচ্ছে 29 তারিখ মানে পুজোর মানে মন্দির উদ্বোধন হতে আর হাতে মাত্র একটা দিন। তো এই একদিনের মধ্যেই পুরোটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। আর তার সাথে দেখুন, পুরো এই সি বিচ জুড়ে সুন্দর করে লাইটিং করা হয়েছে এবং রাস্তাটা একেবারে বলা যায় ঝাঁ চকচকে। সুতরাং দেখতে থাকুন। এই যে নীল সাদা বাঁধানো জায়গাটা আমরা দেখছি বা এখন রয়েছি, এটা কিন্তু সোজা, যদি আমি এটা দিয়ে সোজা পেছন দিকে চলে যাই, তবে আমরা কিন্তু সোজা দীঘা জগন্নাথ ধামে পৌঁছে যাব। এই সুন্দর চকচকে জায়গাটা কিন্তু করেছে মানে সোজা মন্দির থেকে ঘাটে যাওয়ার জন্য, মানে সমুদ্রে যাওয়ার জন্য।
এই ঘাট থেকে উঠেই মন্দিরে যাওয়ার পথে দুদিকে বিভিন্ন বড় জায়ান্ট স্ক্রিন দেওয়া হয়েছে, যাতে অগণিত মানুষ বাইরে থেকেও মন্দির উদ্বোধনের যাবতীয় তথ্য দেখতে পারে। এই রাস্তা ধরে মন্দিরের পথে যাওয়ার সাথে সাথে বাদিকে দেখলাম অনেক রাজস্থানের পাথর রয়েছে। এই পাথরগুলো সেই পাথর যেগুলো দিয়ে মন্দির তৈরি করা হয়েছে। সমুদ্র থেকে যে রাস্তাটা ধরে আপনি জগন্নাথ মন্দিরের দিকে আসছেন, ঠিক তার পাশেই পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। আর এইদিকে সুন্দর একটি পার্ক, পুরোটাই ঘুরিয়ে দেখাবো আপনাদের। চলুন যাওয়া যাক, পুরোটা ঘুরে দেখা যাক। এই রাস্তা দিয়ে আসলে প্রথমেই যেটা দেখবেন সেটা হলো চৈতন্যদ্বার। এই চৈতন্যদ্বার তৈরি করার জন্যই এই রাস্তাটি দীর্ঘদিন বন্ধ রাখা হয়েছিল। মন্দির উদ্বোধনের ঠিক আগের মুহূর্ত, মানে আগের দিন সন্ধেবেলা এই দৃশ্য। আজকে লোকে লোকারণ্য। আর আজকে ভালো করে দূর থেকে দেখে নিন প্রভু জগন্নাথের মন্দির। পরের পর্ব যখন আমরা নিয়ে আসবো তখন কিন্তু এই দৃশ্যগুলো আপনি দেখতে পাবেন না, কিন্তু জগন্নাথ মন্দিরের পুরো ভেতরটা আপনাদের ঘুরিয়ে দেখাবার চেষ্টা করব। চলুন বাইরে থেকে দেখা যাক জগন্নাথ ধাম। আশা করি বাইরে থেকে মন্দিরের এই দৃশ্য আপনারা ভালোই উপভোগ করছেন এবং ভালো লাগছে। তো এরপরে কিন্তু পরিকল্পনা হবে দীঘা এসে অবশ্যই জগন্নাথ ধাম দর্শন করা। দেখুন, উদ্বোধনের ঠিক আগে এখনও কাজ চলছে, মানে শেষ মুহূর্তে প্রস্তুতি। মন্দিরের সামনেই সুন্দরভাবে লেখা জগন্নাথ ধাম, এই জায়গাটা কিন্তু আপনার ফটো তোলার জন্য আদর্শ জায়গা হতে চলেছে। গেটের ঠিক চারদিকে অন্তত প্রায় 4টি কোণায় জগন্নাথ দেবের এরকম সুন্দর করে মূর্তি ছবির মতো করে দেখানো হয়েছে। মন্দির উদ্বোধন উপলক্ষে আজকে যেমন নেতা মন্ত্রীদের ভিড়, ঠিক তেমনই সাধারণ জনগণ থেকে আরম্ভ করে প্রেস মিডিয়া এত জমজমাট দেখে মনে হচ্ছে যেন কলকাতার দুর্গাপুজো দীঘায় চলে এসছে। আর হবেই না বা কেন, সেই 2018 সালে ঘোষণা হয়েছিল মন্দির নির্মাণের, আর মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে 2022 সালে, আর উদ্বোধন হচ্ছে 2025 সালের 30শে এপ্রিল। অর্থাৎ দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে। জগন্নাথ ধামের ঠিক উল্টো দিকে, মানে দীঘা জগন্নাথ ধামের মূল প্রবেশদ্বারের ঠিক উল্টো দিকে এই সুন্দর নয়নাভিরাম আলোকসজ্জিত এই বর্ণোজ্জ্বল পার্কটি তৈরি হয়েছে, এবং এই জায়গাটা সময় কাটাতে কিন্তু বেশ ভালো লাগবে। আজকে 29 তারিখ, কালকে 30 তারিখ অক্ষয় তৃতীয়া। তো কালকেই আমাদের জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হয়ে যাবে। তো এতদিন ছিল দীঘা পর্যটন কেন্দ্র, কালকে থেকে তার সঙ্গে অ্যাড হবে তীর্থক্ষেত্র। দেখুন, এই যে জগন্নাথ দেবের মন্দিরটা এত সুন্দর, এত সুন্দর, শুধু মন্দির বলবো না, মানে সমস্ত রাস্তা, তারপরে প্রাচীরগুলো এত সুন্দরভাবে সাজিয়েছে। চন্দননগর থেকে লাইটিং নিয়ে এসে আরো আপনি দেখাই, দেখুন রাস্তাটা দেখুন একবার, রাস্তা দেখলে আপনি বুঝতে পারবেন এত সুন্দর লাইটিং করেছে। ইভেন পেছন দিকে সবুজ জগন্নাথ দেবের মানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, ওরপরে আপনার মানে চক্র, তারপরে হচ্ছে যে মাথার তিলক, সমস্ত কিছু লাইটিং এ মানে দেখানো হয়েছে। এত সুন্দর লাগছে যে না দেখলে ঠিক বিশ্বাস করা মুশকিল হয়ে যাবে আর কি, এত সুন্দর। দীঘা মন্দিরের ঠিক পাশেই তৈরি করা হয়েছে দীঘা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। সাধারণ আলোকসজ্জা, আর এই আলোকসজ্জা এসছে চন্দননগর থেকে। বেশ কিছুদিন ধরে এখানে আলোকসজ্জার কাজ করা হয়েছে, খুব সুন্দর লাগছে। আপনি দীঘা স্টেশন থেকে বেরোচ্ছেন এই রাস্তা দিয়ে, আর ঠিক এই দিকে চলে যাবেন দীঘা জগন্নাথ ধামে।
দীঘার জগন্নাথ ধামের প্রথম পর্ব এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী পার্টে জগন্নাথ মন্দিরের পুরো বিস্তারিত তথ্যচিত্র এবং মন্দিরের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ নিয়ে। আর সেই সঙ্গে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঘোরাফেরা পরিবারের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।